নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সৌরভ নলেজ একাডেমি। অন্যান্য দিনের মতো আজকেও আমরা তোমাদের কাছে চলে এসেছি নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে। তোমরা যদি রেগুলার এই কোশ্চেন আনসারগুলি ফলো রাখো তাহলে বিভিন্ন চাকরির পরীক্ষা যে হয় তার মধ্যে 80 থেকে 90% তোমরা কমন পাবে। তো দেখে নেওয়া যাক আজকে আমরা কী কী কোশ্চেন আনসার রেখেছি। কোশ্চেন নাম্বার 1, বাংলা উপন্যাস কালবেলা কার লেখা? সঠিক উত্তরটি হয়ে যাবে সমরেশ মজুমদার। কোশ্চেন নাম্বার 2, ভারতবর্ষের প্রথম কার্বন মুক্ত রাজ্য কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে হিমাচল প্রদেশ। কোশ্চেন নাম্বার 3, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাকে বা কোন নদীকে? সঠিক উত্তরটি হয়ে যাবে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। কোশ্চেন নাম্বার 4, কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1576 সালে। কোশ্চেন নাম্বার 5, নেপালের মুদ্রার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে রুপি। কোশ্চেন নাম্বার 6, ভারতের সাংস্কৃতিক শহর কাকে বলা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতা শহরকে বলা হয় ভারতের সাংস্কৃতিক শহর। এখানে আরেকটি জিনিস মনে রাখার আছে, যদি কোশ্চেনে বলা থাকে ভারতবর্ষের মূলধনের রাজধানী কাকে বলা হয় তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে মুম্বাই। কোশ্চেন নাম্বার 7, নিচের কোনটি কম্পিউটারের সাপেক্ষে একটি ইনপুট ডিভাইস? সঠিক উত্তরটি হয়ে যাবে মাউস। বাকি তিনটে অপশান হচ্ছে আউটপুট ডিভাইস। কোশ্চেন নাম্বার 8, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে পদ্মজা নাইডু। কোশ্চেন নাম্বার 9, ভারতীয় সংবিধানের কোন ধারাকে বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? সঠিক উত্তরটি হয়ে যাবে আর্টিকেল 32। কোশ্চেন নাম্বার 10, শেরি পঞ্জাব নামে কাকে অভিহিত করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে লালা লাজপত রায়।